ঈদে সরকারি ছুটির শুরুর দিনে বৈরী আবহাওয়ায় তেমন যাত্রী চাপ নেই সদরঘাটে। লঞ্চগুলো ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় অনেকটা পিছিয়েছে। আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুমাইয়া খান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৃষ্টি আর মেঘলা আবহাওয়া, এরই মধ্যে ঈদের ছুটিতে শেকড়ে ফিরছেন সাধারণ মানুষ। তবে সদরঘাট লঞ্চ টার্মিনালে অন্যান্য বছরের মতো ভিড় নেই। বৈরী আবহাওয়ার কারণে অনেকেই যাত্রা পিছিয়ে দিচ্ছেন। যাত্রীরা স্বস্তিতে লঞ্চে উঠতে পারছেন। অতিরিক্ত ভিড় না থাকায় নেই ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলা। নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগ থাকলেও স্বস্তিতে বাড়ি ফেরার আশা যাত্রীদের। বেরোছি দুপুর 12টায়, ভাবছি 2টা লঞ্চ পাবো, কিন্তু 2টা লঞ্চ পাই না। এখন এসে 4টা লঞ্চ পাইছি। গাড়ি নিয়ে আইছি ঢাকার থেকে, গাড়ি লঞ্চে উঠাইতেছে না, বুঝছেন? ওই জায়গায় দাঁড়াইছি, বলার উদ্দেশ্যে রওনা হয়েছে, বুঝছেন? এখনো তো কোনো ভোগান্তি দেখতে পারতেছি না। এখন সামনে দিকে হয় কিনা সেটা তো বলা যাচ্ছে না। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া ভালো থাকলে আগামীকাল থেকে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যেতে পারে। একজন যাত্রীর অবস্থান খুবই খারাপ। যদি ওয়েদার ভালো থাকতো তো যাত্রীর অবস্থান কিন্তু ভালো থাকতে পারতো। তো আশা করি যে আগামীকাল ভালো হইতে পারে ইনশাল্লাহ, যদি ওয়েদার ভালো থাকে। সদরঘাট থেকে আজ 80টির বেশি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ছেড়ে যাবে বলে জানিয়েছে BIWTA। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।